সরকার 3 তালাক বিল পাস করে কোরআনের আইনের বিরুদ্ধে মুসলমানদের অত্যাচার করেছে। আর শুধু আমরা ঘরে শুয়ে শুয়ে এরকম মিছিল করেছি আর বলেছি যে প্রত্যাহার করতে হবে, আইন প্রত্যাহার করতে হবে, সব হয়ে গেল, আমরা আবার মুসলমান ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছি। তাদের সাহস বেড়ে গিয়েছে। আরে জাতির কোরআনের বিরুদ্ধে বললে এরা কিছু করে না। 2 দিন রাস্তায় এসে শুয়ে থাকে, 3 দিনের বেলায় ঘরে গিয়ে শুয়ে পড়ে। এ জাতির যখন লাভ জিহাদের নামে যুবকদেরকে হত্যা করা হবে, জাতি ঘরে শুয়ে থাকবে। এ জাতিকে যখন আমরা মসজিদ কেড়ে নিয়ে মন্দির বানিয়ে দেবো, জাতি শুয়ে থাকবে। জ্ঞানবাপী মসজিদ দখল করবো, এরা শুয়ে থাকবে। আজমির শরীফ দখল করবো, এরা শুয়ে থাকবে। কিন্তু না, আমি মনে করি এই ভারতবর্ষে মুসলমান, এই ভারতবর্ষের সংখ্যালঘু যুবরা, বিশেষ করে আজ পশ্চিম বাংলার বুকে যেখানে মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক, যেখানে বসিরহাটের আল্লামা রুহুল আমিন, যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, তারা আমাদেরকে বলেছে ভারত আমাদের, আমরা লড়াই করেছে আমাদের আকাবিররা, তারা লড়াই করে আমাদের এই ভারতের স্বাধীনতার সাথ দিয়েছে। আমরা তার উত্তরসূরি হিসাবে আজকে যারা এসেছেন মনে রাখবেন, আমার আপনার এই গরমে কষ্ট কি হচ্ছে? আমাদের এই কষ্ট হচ্ছে। আজকে এরকম লড়াই, এত সূর্যের আলোর লড়াই, যদি আল্লাহর ঘর ওই মসজিদ করার চেষ্টা করছে, কোথাও কব সম্পত্তির ঘরগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করছে, আমার আপনার কবর দেওয়ার জায়গা, এই সরকারের উদ্দেশ্য হলো ওয়ান নেশন ওয়ান মিশন। এরা চাইছে এক দেশ এক আইন। আরে মুসলমান বললে আগে অকব সম্পত্তির কবরস্থানগুলো কেড়ে নিয়ে খেলার মাঠ করো, তারপরে বলবো এদেরকে পোড়াতে হবে, কবরের জায়গা নেই। কিন্তু মনে রাখবেন, আজকে আমরা আর হাতে ছুরি পড়ে বসে নেই। আজকে যদি এই ভারতবর্ষে ওই হরিয়ানা পাঞ্জাবের কৃষকরা কৃষি আইন যখন তৈরি হলো, তারা ওই আইন প্রত্যাহারের জন্য দীর্ঘদিন দিল্লির রাজপথে লং মার্চ করে বসেছিল, যেখানে ওই কৃষকদের যুবক তাজা তাজা ছেলেগুলোকে ওই দিল্লির একজন নরেন্দ্র মোদী চায়ওয়ালার একজন কুৎসিত ওই সরকারের তার দালালগুলো এমন করে গুলি করে করে 700 কৃষককে হত্যা করেছিল। মনে রাখবেন, এ মুসলমান জাতি এমন একটা জাতি, আমরা লিল্লাহিয়াতের জন্য যদি আপনি মনে করেন মুসলমানের সব কেড়ে নেবেন, শুধু রসুলের সুন্নাত মিসওয়াকটা করতে নিষেধ করে বাধা দেবেন, এ মুসলমানের কাছে কাপড়ের কাপড় থাকতে এরা ঘরে শুয়ে থাকবে। বন্ধুগণ, তাই আমি মনে করি যদি দিল্লি হরিয়ানা এমন করে পাঞ্জাবের কৃষকরা 700 কৃষক জীবন দিয়ে তারা যদি কৃষক আইনকে প্রত্যাহার করতে পারে, আরে মুসলমান জাতি লিল্লাহিতের জন্য, আল্লাহর জন্য নিজের শরীরে